Kohli, who has হাঁটুর বয়সী প্লেয়ারকে ধাক্কা মেরে বিরাট কোহলি পড়ল তোপের মুখে, পেয়ে গেল কি শাস্তি? ঘটনাটা মেলবোর্নে বক্সিং ডে টেস্টের অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ম্যাচের প্রথম দিন। এই ম্যাচেই অভিষেক ঘটে অস্ট্রেলিয়ান এক প্লেয়ার, নাম হচ্ছে স্যাম কনস্টাস, যিনি ওপেনার হিসেবে ছিল। স্যাম কনস্টাসের বয়স কিন্তু 19 বছর এবং এ কিন্তু ফাটিয়ে খেলছিল, 65 বলে 60 রান করছিল। এবং অস্ট্রেলিয়ার ইনিংসের 10ম ওভারের শেষে ইন্ডিয়ান বলার মোহাম্মদ সিরাজ সেই ওভার যখন শেষ করে তখন দিক পরিবর্তন করার জন্য কোহলি জাস্ট হেঁটে আসছিল, উল্টো দিক দিয়ে তখন হেঁটে আসছিল কনস্টাসও, এবং কনস্টাস তার হ্যান্ড গ্লাভসটা ঠিক করছিল। এমন সময় কোহলি কনস্টাসকে ধাক্কা দেয় এবং তাতে কনস্টাস কোহলিকে কিছু একটা বলে এবং এতে কোহলি আরও চুটে যায়। যাই হোক, পরবর্তীতে তো আম্পায়ার এবং অস্ট্রেলিয়ার আরেকজন ওপেনার উসমান খাজা এসে পরিস্থিতি সামলায়। বাট দ্য ফ্যাক্ট ইজ, কোহলির এমন আচরণ দেখে দর্শকরা তো সমালোচনা করেছে, এছাড়া অনেক সাবেক ক্রিকেটাররাও বলছে কোহলির মতো একজন সিনিয়র প্লেয়ার যে ইন্ডিয়ার ক্যাপ্টেনও ছিল, তার কেন এমন বাচ্চা একটা প্লেয়ারের সাথে এমন আচরণ করতে হবে। তবে শুধু এই ঘটনা নয়, আরেকটা ঘটনাও ভাইরাল হয়, যেখানে মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়ান একজন প্লেয়ারের সঙ্গে একটু হেসে হেসে কথা বলছিল। তখন বিরাট কোহলি বলে ওঠে, স্ট্যাম্প মাইকে ধরা পড়া বিরাট কোহলির এই বার্তা নিয়েও অনেকেই করছে সমালোচনা। যাই হোক, এখন কনস্টান্সকে ধাক্কা মারার এই ঘটনা নিয়ে অনেকে স্পেকুলেট করছিল বিরাট কোহলি হয়তো শাস্তি পাবেই, কারণ ক্রিকেট আইনের 2.12 ধারা অনুযায়ী ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কারো সঙ্গে যদি অনুপযুক্ত শারীরিক সংঘর্ষে জড়ায় তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। যদি কোনো ক্রিকেটার ইচ্ছায় বা অনিচ্ছায় বেপরোয়াভাবে ক্রিকেটার বা আম্পায়ারকে ধাক্কা দেয়, সেটা লেভেল 2 পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই ক্ষেত্রে দোষী ক্রিকেটার 3 থেকে 4টি ডেমেরিট পয়েন্ট পেতে পারেন। এবং কিছুক্ষণ আগে বিকালের দিকে খবর পাওয়া যায় বিরাট কোহলিকে নাকি শাস্তি হিসেবে তার ম্যাচ ফিসের 20% জরিমানা দিতে হবে এবং একটা ডিমেরিট পয়েন্ট সে পাবে। এখন ডিমেরিট পয়েন্টটা হলো কি, যখন কোনো খেলোয়াড় মাঠে আচরণবিধি লঙ্ঘন করেন বা খারাপ আচরণ করেন তখন তাকে এই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এই পয়েন্টগুলো জমা হলে ভবিষ্যতে বড় শাস্তি পেতে পারে প্লেয়ার, যেমন ম্যাচে নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে। যদি একজন খেলোয়াড় 24 মাসের মধ্যে 4টা বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান তাহলে তাকে একটি বা একাধিক ম্যাচ থেকে সাসপেন্ড করা হয়। আর বিরাট কোহলিকে এক্স্যাক্ট কত টাকা দিতে হচ্ছে ম্যাচ ফির 20% জরিমানা হিসেবে, সেটা এক্স্যাক্ট অ্যামাউন্ট এখনো জানা যায়নি। যাই হোক, অনেকে মজা করে এটাও বলছে যেহেতু জিনিসটা বক্সিং ডে, সো একটু তো রিচুম হবেই। বাট আপনি কি জানেন এই বক্সিং ডে কেন বলা হয় এই ম্যাচকে? আসলে ক্রিসমাসের পরের দিন অর্থাৎ 26 ডিসেম্বরকে বক্সিং ডে বলা হয় এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্রিসমাসের একটা বড় অংশ হয়ে গেছে এই বক্সিং ডে। এই দিনটা বেশ উৎসব মুখরভাবে পালিত হয় এবং ছুটির দিন হওয়ায় এই বক্সিং ডেতে যখন টেস্ট খেলা হয় তখন সেই টেস্ট উপলক্ষে গ্যালারি যেমন ভরে যায় তেমনি টিভি ও অনলাইনে প্রচুর দর্শক খেলা দেখেন। এখন বক্সিং ডে কেন বলা হচ্ছে? অ্যাকচুয়ালি অনেক আগে বিদেশে বাড়ির মালিকেরা তাদের বাসায় যারা কাজবাজ করতো তাদেরকে ক্রিসমাসের পরের দিন অনেক গিফটস এবং উপহার দিত এবং ক্রিসমাসের পরের দিন সেই সমস্ত কাজের লোকেরা বক্স ভরে ভরে গিফটসগুলো বাসায় নিয়ে যেত এবং এই কারণেই ডেকে বলা হয় বক্সিং ডে। যাই হোক, বিরাট কোহলির এমন আচরণ দেখে আপনার কি মতামত জানাবেন কিন্তু।